প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক, মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, কাজীপাড়া, মিরপুর, ঢাকা। আজকে আমি আপনাদের সাথে পুরুষের একটি বিশেষ সমস্যা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। পুরুষেরই একটি বিশেষ সমস্যা, সেটাকে ইপিডিডাইমাইটিস বলা হয়। ইপিডিডাইমাইটিস যে সমস্যাটা, এই সমস্যাটা কাকে বলে, তারপরে এটা সম্পর্কে একটু আলোচনা করতে চাই। আমাদের পুরুষদের যে অন্ডকোষ রয়েছে, এই অন্ডকোষের ঠিক পিছনের দিকে একটা টিউব লাইক স্ট্রাকচার রয়েছে, যেটাকে ইপিডিডাইমিস বলা হয়। এই যে ইপিডিডাইমিস, এটা মূলত এর একটা পার্ট, মানে একটা অংশ যুক্ত থাকে হচ্ছে টেস্টিসের সাথে, আর একটা অংশ যুক্ত থাকে হচ্ছে শুক্রবাহী নালীর সাথে। এইভাবে এটা যুক্ত থাকে। এখন দেখা যাচ্ছে যে টেস্টিসে যে স্পার্ম বা শুক্রাণু উৎপন্ন হয়, এটা যেটা হয় একটা সময় বা কিছু সময় বা কিছুদিন এটা এই ইপিডিডাইমিসে অবস্থান করে, এখানে ম্যাচিউরড হয়, এখান থেকে খাবার গ্রহণ করে ম্যাচিউরড হয়, তারপরে এটা আস্তে আস্তে শুক্রবাহী নালীতে চলে যায়। এভাবেই মূলত এই স্পার্মটা এখান দিয়ে পরিচালিত হয় বা এখান দিয়ে এটা চলে যায়। এখন এই যে ইপিডিডাইমিস একটা বক্রাকার নলের মতো, কুণ্ডলীর মতো, এইটারও কিন্তু প্রদাহ হয়, মারাত্মক প্রদাহ হয়। এবং এটার প্রদাহ হলে কী কী সমস্যা হয়, কী কী কারণে এই ইপিডিডাইমিসের প্রদাহ হয়, এর যে সিমটমসগুলো কী, এটা কীভাবে প্রতিরোধ করা যায়, তারপরে এর জটিলতাগুলো কী, সর্বোপরি হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আজকে আমি খুবই সংক্ষিপ্তভাবে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে। এই যে ইপিডিডাইমাইটিস, যে ইপিডিডাইমিসের যে প্রদাহ, এটার প্রধান কারণ হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড যে ডিজিজ, অর্থাৎ কেউ যদি গনোরিয়াতে আক্রান্ত হয়, তারপরে ক্লার্ডিমিয়াতে আক্রান্ত হয়, বা এই ধরনের যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ রয়েছে, এগুলোতে যদি আক্রান্ত হয়, তাহলে তাদের ভিতরে এই ইপিডিডাইমাইটিস বা ইপিডিডাইমিসের যে প্রদাহ, এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাছাড়া অন্যান্য যে সংক্রমণ, যেরকম ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মূত্র নালীর সংক্রমণ বা মূত্রথলির সংক্রমণ, তারপরে প্রোস্টেট সংক্রমণ, এগুলোর কারণে কিন্তু এই ইপিডিডাইমাইটিসের যে সমস্যা, এটা হতে পারে। তারপরে যেটা বলতে যাচ্ছি যে মামস যে ভাইরাস রয়েছে, এর কারণে কিন্তু এই সমস্যা হতে পারে। যক্ষা, টিউবারকুলোসিসে যারা ভুগছেন, তাদের এই ধরনের সমস্যা হতে পারে। তারপরে যে পুরুষ ভ্যাসেক্টমি করেছে, তার এ ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তারপরে যেটা দেখা যায় যে আঘাত, অন্ডকোষে আঘাত লাগলো, তারপরে কুস্কিতে আঘাত লাগলো, এক্ষেত্রেও কিন্তু এই ইপিডিডাইমাইটিস সমস্যা হতে পারে। তারপরে যেটা দেখা যায় যে প্রস্রাবের যদি ফ্লোটা যদি উল্টা দিকে বিপরীতমুখী হয়, তাহলেও কিন্তু এই যে প্রস্রাবের সাথে যে মাইক্রো অর্গানিজমগুলো রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, এগুলো কি করে যে ইপিডিডাইমিসে যে একটা প্রদাহের সৃষ্টি করে। তারপরে মূত্র নালীতে যদি অবস্ট্রাকশন থাকে, যেরকম ইউরেথ্রাল স্ট্রিকচার যদি থাকে, ইউরিনারি ব্লাডার যদি, নেক ব্লাডার যদি কোনো স্ট্রিকশন থাকে, এই ধরনের সমস্যা থাকলেও কিন্তু এটা হতে পারে। ক্যাথেটার যারা ইউজ করে, তাদের এই সমস্যা হতে পারে। তারপরে প্রোস্টেট, মূত্রথলি অথবা মূত্র নালীতে যদি কোনো অপারেশন হয়, সেসব কারণেও কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে। এইগুলো হচ্ছে প্রধান কারণ, হচ্ছে এই ইপিডিডাইমিসের প্রদাহের জন্য অন্যতম এই কারণগুলো। এখন যদি এই ইপিডিডাইমাইটিস বা ইপিডিডাইমিসের যে প্রদাহ হয়, তাহলে কি কি সিমটমস দেখা যাবে? প্রথম যে সিমটমস বা প্রথম যে লক্ষণ, সেটা হচ্ছে যে অন্ডকোষগুলো মারাত্মকভাবে ফুলে যাবে, মারাত্মক ব্যথা করবে এবং এটা লাল হয়ে যাবে। তারপরে ঘন ঘন প্রস্রাব হবে, প্রস্রাবের ইনফেকশন দেখা দিবে, ঘন ঘন প্রস্রাব হবে, তল পেটে ব্যথা হবে। তারপরে যেটা হয়, বীর্য বের হয়ে যেতে পারে। তারপরে দেখা যাচ্ছে যে লিঙ্গ থেকে স্রাব হতে পারে। তারপরে যেটা হয়, কুস্কিতে লিম্ফ নোডগুলো ফুলে যেতে পারে। অন্ডকোষের যে পিণ্ড বা টিউমার আকৃতির বা সিস্ট দেখা যেতে পারে। এগুলো কিন্তু খুবই কমন সিমটমস আমরা দেখে থাকি রোগীর ক্ষেত্রে। রোগীর ভিতরে জ্বর আসতে পারে, ম্যালেজ, অবসন্নতা আসতে পারে, এবং রোগীর যে স্বাভাবিক যে তার
নর্মাল ডিউটি এটা পর্যন্ত অনেক সময় করতে পারে না এই এপিডার্মাইটিসের সমস্যার কারণে। এইগুলো হচ্ছে প্রধান প্রধান লক্ষণ। এখন এক্ষেত্রে আমরা কিছু জটিলতা দেখতে পাই। যদি এপিডার্মাইটিস এই সমস্যা হয় তাহলে কি হতে পারে? এই অন্ডকোষের ফোড়া হতে পারে, তারপরে এপিডিডাইমো অর্কাইটিস হতে পারে, হাইড্রোসিল হতে পারে। দীর্ঘমেয়াদী এটা চলতে থাকলে পুরুষ যে ইনফার্টিলিটি এটার সম্ভাবনাও হতে পারে। এক্ষেত্রে আমাদের কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে বিশ্বস্ত পার্টনারের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে হবে। সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় অবশ্যই কন্ডোম ইউজ করতে হবে। যারা ভারোত্তোলন বা ওয়েট লিফটিংয়ের কাজ করে এটা পরিত্যাগ করতে হবে। দীর্ঘ সময় যারা বসে থাকে এই বসে থাকার কাজটা পরিত্যাগ করতে হবে। এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে। তারপরে এটা পরীক্ষা নিরীক্ষা কীভাবে আমরা এটা বুঝতে পারি, একটা আল্ট্রাসোনোগ্রাম করা লাগতে পারে। তারপরে যেটা হয় যে পুরুষের যে বীর্য রয়েছে বা পুরুষের লিঙ্গ থেকে যে স্রাব হয় এটা পরীক্ষা করে কোন অর্গানিজম বা মাইক্রো অর্গানিজম দ্বারা ইনফেকশনটা হয়েছে এটা আমরা বুঝতে পারি। প্রয়োজন হলে অন্যান্য আরও রক্তের পরীক্ষা, ইউরিন পরীক্ষা, এগুলো আমরা বিভিন্ন ডায়াগনোসিসের জন্য এগুলো আমরা করতে পারি। সর্বশেষ যেটা আমরা বলতে চাচ্ছি যে আমি এর আগে এপিডিডাইমাইটিস যে ভিডিওটা আজ করছি, এর আগে এপিডিডাইমাইটিস যে সিস্ট হয়, এপিডিডাইমাল সিস্ট বলে, সিস্ট হয়, তারপরে হাইড্রোসিল, ভেরিকোসিল, এই যে ভিডিওগুলো আমি করেছি এক্ষেত্রে আমি বলেছি যে অন্ডকোষের অর্কাইটিস, অন্ডকোষের যে বিভিন্ন সমস্যা রয়েছে এগুলোর ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ যথেষ্ট ভালো কাজ করে। অন্ডকোষের যে কোনো সমস্যার ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধের আমরা অনেক ভালো উপকারিতা পেয়ে থাকি। এই এপিডিডাইমো অর্কাইটিস বা অর্কাইটিস সমস্যা নিয়ে অনেকেই আমাদের কাছে আসে, যাদের দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে চিকিৎসা করে কাজ হয় না, কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ অনেক সময় দেখা যায় যে ম্যাজিকের মতো এগুলো প্রয়োগ করলে, লক্ষণ অনুযায়ী প্রয়োগ করলে এগুলো অনেক ভালো কাজ করে। এজন্য আমি যেটা বলতে চাচ্ছি যে এপিডিডাইমাইটিস বা এপিডিডাইমিসের যে প্রদাহ, এরও কিন্তু হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো ওষুধ রয়েছে। অন্ডকোষের অন্যান্য সমস্যার মতো এপিডিডাইমাইটিসের ক্ষেত্রেও অনেক ওষুধ রয়েছে যেগুলো প্রয়োগ করে আমরা পুরুষদের, এটা বিভিন্ন বয়সের পুরুষদের হয়ে থাকে, বিশেষ করে যারা তরুণ যুবক শ্রেণী রয়েছে তাদের ক্ষেত্রে এটা আমরা অনেক বেশি পেয়ে থাকি। তাদেরকে আমরা বলবো যে এই ধরনের সমস্যা যারা ভুগছেন তারা অতি দ্রুত আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন। তাহলে কিন্তু এই এপিডিডাইমাইটিসের মতো সমস্যা অতি দ্রুত কিন্তু আমরা আরোগ্য করতে সক্ষম হতে পারি বা এটাকে আরোগ্য করা সম্ভব। কারণ এটার জটিলতাগুলো কিন্তু অনেক মারাত্মক, ইনফার্টিলিটির দিকেও কিন্তু চলে যেতে পারে, অথবা এপিডিডাইমাল যে সিস্ট রয়েছে, অর্কাইটিস রয়েছে বা অন্যান্য যে সমস্যা ভেরিকোসিল রয়েছে, এই ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হয়ে যেতে পারে। তাই অতি সত্বর যারা এই ধরনের সমস্যায় ভুগছেন বা অন্ডকোষের ব্যথা বা এপিডিডাইমাইটিসের যদি টু দি পয়েন্টে যদি ডায়াগনোসিস হয় তাহলে অবশ্যই আপনারা খুব দ্রুত হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।